ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়া পর্যন্ত কি কি আমল করতে হবে, কি কি দোয়া পাঠ করতে হবে, কি কি মাসনুন দোয়া পাঠ করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কি আমল করতেন, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো না জানার কারণে, এই দোয়াগুলো না জানার কারণে দেখা যায় যে আমাদের ঘরে আজকে রহমত নাই, আমাদের ঘরে বরকত নাই, আল্লাহর রহমত নাই, আমাদের ঘরে আজকে অশান্তি, আমাদের ঘরে আজকে বিভাজন, আমাদের ঘরে আজকে দাঙ্গা হাঙ্গামা, এসব কিছু কিন্তু আজকে আমাদের ঘরে হচ্ছে, প্রতিটা ঘরে ঘরে। এবং ঘর থেকে বের হওয়ার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হবে, এই দোয়াগুলো না পড়ার কারণে আজকে আমরা অনেক বড় বাড়ির বাইরে গেলে অনেক বিপদের সম্মুখীন হচ্ছি, অনেক বাধার সম্মুখীন হচ্ছি, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আজকে আমরা ঘর থেকে বের হওয়া এবং ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়া পর্যন্ত কি কি দোয়া পড়তে হবে, কি কি আমল করতে হবে, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম ঘরে ঢোকার সময়, আমরা যখন বাড়িতে যখন প্রবেশ করব, তখন কি কি দোয়া পাঠ করতে হবে, কি কি আমল করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে ঘরে প্রবেশ করার সময় তিনি কি কি দোয়া পড়তেন, কি কি আমল করতেন, এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো ঘরে ঢোকার সময় সর্বপ্রথম আমাদেরকে ডান পা দিতে হবে। ঘরে প্রবেশ করার সময় আমাদেরকে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। আমরা ঘরে প্রবেশ করার সময় সর্বপ্রথম ডান পা দিয়ে প্রবেশ করব এবং প্রবেশ করার সময় আমরা বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ। সর্বপ্রথম ডান পা দিয়ে ঢুকবো এবং ঘরে প্রবেশ করার সময় আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলার পরে আমরা ঘরের মধ্যে আমরা বিসমিল্লাহ বলে ঢুকার পরে আমরা একটা দোয়া পড়ব, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা পড়তেন। আল্লাহু আকবার। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরাল মাওলিজি ওয়া খৈরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রবেশ করতেন, বিসমিল্লাহ বলে বাড়ির দরজায় পা দেওয়ার পরে তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরাল মাওলিজি ওয়া খৈরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। তাহলে আমরা ঘরে প্রবেশ করার সময় আমরা এই দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ। এরপরে আমরা বাড়িতে ঢোকার সময় আমরা সালাম দেব। কি দেব? সালাম দেব। সালাম দেওয়ার পরে আমরা সূরাতুল ইখলাস একবার পাঠ করব। বাড়িওয়ালাদেরকে সালাম দেব, ঘরওয়ালাদেরকে সালাম দেব। দেওয়ার পরে আমরা কি পড়ব? সূরাতুল ইখলাস একবার পাঠ করব। কেন আমরা সালাম দেব আর কেন আমরা কুল হু সূরা পাঠ করব, সূরাতুল ইখলাস পাঠ করব, এটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া হয় এবং সূরাতুল ইখলাস একবার পাঠ করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটন, সমস্ত দারিদ্রতাগুলোকে দূর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘরে প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করার পর আমরা খেতে বসলাম। তা খাওয়ার সময় কি কি দোয়া পাঠ করতে হবে আমরা এ সম্পর্কে এখন জানবো ইনশাআল্লাহ। তো খাওয়ার আগে আমাদেরকে দস্তরখানা বিছাতে হবে। কি বিছাতে হবে? দস্তরখানা। একটা আপনার আলাদা একটা দস্তরখানা থাকবে, গামছা বলেন, চাদর বলেন, যেটা আপনি বিছিয়ে, যেটা পরিষ্কার জিনিস, এটা বিছিয়ে আপনাকে খাবার খেতে হবে। কারণ এর ওপর বিছিয়ে খাবার খেলে আপনার যে খাবারগুলো পড়বে এগুলো তুলে আপনি কি আবার খেতে পারবেন, এবং এগুলো খাওয়া হলো বরকতপূর্ণ কাজ, সবের কাজ, এবং এতে অপচয় করা রোধ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা দস্তরখানা বিছাবো। খাবার বিছানোর পরে খাবার যখন আমাদের সামনে আসবে তখন আমরা দোয়া পাঠ করব। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার খাবার তোমাদের সামনে আসবে তখন তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়ার পরে আমাদেরকে যখন আমরা শুরু করব, এই খাবার শুরু করার আগে আমরা একটা দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শুরু করার আগে আমরা কি পড়ব? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা পড়ার পরে আমরা বিসমিল্লাহ বলে, শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা কি খাবার মুখে দেব। খাবার মুখে দেওয়ার পরে এরকম করে আমরা খাচ্ছি, তো খাবার মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ আমরা পাঠ করব, আমরা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করব। এই সুবহানাল্লাহ পাঠ করার পরে আমরা খাবার মাঝে মাঝে আমরা পড়ব লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। খাবার মাঝে মাঝে এই দোয়াটা আমরা পাঠ করব, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। কিন্তু আমি শুরুতে বিসমিল্লাহ বলতে পারি নাই, এটা আমাদের মনে ছিল না। খাওয়ার শুরুতে আমাদের কি বিসমিল্লাহ বলা মনে ছিল না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজের মধ্যে শয়তান শরীক হয়, শয়তান অংশগ্রহণ করে। নাউযুবিল্লাহ। তো আমরা খাবার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ যদি ভুলে যাই, তো যখনই আমাদের মনে আসবে তখনই আমরা পড়ে নেব বিসমিল্লাহি আউওয়ালাহু
ওয়া আখিরাহু। আপনার খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে যদি আপনার মনে না থাকে, তাহলে যখনই আপনার খাবারের মাঝখানে মনে হবে তখনই আপনি পড়ে নেবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এভাবে আমরা খাবার মাঝে মাঝে আমরা পড়বো লাকা আলহামদু ওয়া লাকা শুকরু। এভাবে এই দোয়াটি পাঠ করার পরে আমরা খাবার যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা প্লেটটা আমরা কি করব, চেটে খাবো। চেটে খাওয়া হলো সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, খাবারের প্লেট খাবারের পাত্র তিনি চেটে খেতেন। এটা খাওয়ার পরে আমাদের খাবার যখন শেষ হয়ে যাবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খাওয়াইছেন। এরপরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পরে আমরা একটা দোয়া পড়ব, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, কত সুন্দর দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে খাইয়েছেন, ওয়া সাকানা, যিনি আমাকে পান করিয়েছেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাকে মুসলমান বানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো খাওয়ার একটা ধাপ। এরপরে আমরা যখন ঘুমাতে যখন যাব, তো ঘুমানোর আগে কিছু আমল রয়েছে, যে আমলগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, তো ঘুমানোর আগে আমরা দোয়া পাঠ করব। দোয়াটি হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পাঠ করার পরে আমরা সূরাতুল ইখলাস পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি আছে রাতের বেলায় ঘুমানোর আগে কোরআনুল কারীমের 10 পারা পাঠ করবা, অর্থাৎ 1/3 পাঠ করবা। সবাই চুপ করে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সূরাতুল ইখলাস জানো না? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা কি তোমরা জানো না? তোমরা যদি এটা পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয় ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে ঘুমানোর আগে সূরাতুল ইখলাস আমরা পাঠ করব। এরপরে আমরা যে আমলটা করব ঘুমানোর আগে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তিনি শুয়ে পড়তেন। শুয়ে পড়ার পরে তিনি সূরাতুল ইখলাস পাঠ করতেন, সূরা ফালাক পাঠ করতেন, সূরা নাস তিনি পাঠ করতেন। এই তিনটা সূরা একবার করে পাঠ করার পরে তিনি হাত দুটো এরকম করে হাতের মধ্যে দম দিতেন, ফু দিতেন। ফু দেওয়ার পরে মাথা থেকে শুরু করে একদম শরীরের যে পর্যন্ত তার হাত যেত, তিনি তার সমস্ত শরীরটা কি করতেন, মলে দিতেন। তো আমরা ঘুমানোর আগে আমরা সূরাতুল ইখলাস একবার পাঠ করব, সূরা ফালাক, সূরা নাস একবার পাঠ করার পরে আমরা হাতের মধ্যে এরকম করে দম দেব বা ফু দিয়ে পরে আমরা কি করব, আমাদের সমস্ত দেহটা যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত আমরা মাসেহ করে নেব। এরপরে আমরা আয়াতুল কুরসি পড়ব। ঘুমানোর আগে আমরা কি পড়ব, আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে ঘরে রাতের বেলায় আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই ঘরের মধ্যে কখনো শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা রাতের বেলায় ঘুমানোর আগে আমরা অবশ্যই কি করব, একবার আয়াতুল কুরসি পাঠ করে নেব। এরপরে আমরা সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আমরা পাঠ করব। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আমরা পাঠ করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পাঠ করবে, এই 2টা আয়াতই হলো তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা ঘুমানোর আগে আমরা এই 2টা আয়াত পাঠ করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তোমরা পাঠ করবা। তাহলে একটা গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, একটা গোলাম ক্রয় করার পর আজাদ করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অথচ ঘুমানোর আগে এই যে আমলগুলো রয়েছে আমরা কি এই আমলগুলো কেউ জানতাম না। এরপরে আমাদের ঘুমানোর যে স্টেপটা, এই সময় যে দোয়া কালাম এগুলো পড়া শেষ। এরপরে ঘুম থেকে জাগার সময় আমাদের যে আমল করতে হবে, ঘুম থেকে জাগার পর সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর নামে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পরে আমাদের মুখটা ডলে ফেলতে হবে, যেন ঘুমানোর যেন সব ক্লান্তিগুলো কি আমাদের মুখ থেকে দূর হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে জাগার পরেই তিনি একটা দোয়া পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আমরা ঘুম থেকে জাগার পরে আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব প্রকাশ করব, তাকবীর দেব, আল্লাহু আকবার। দেওয়ার পরে আমরা মুখটা ঢলে ফেলার পরে আমরা আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা কি করব, আমরা পাঠ করব। তো এভাবে ঘুম থেকে জাগার পরে আমরা কি করব, এই আমলগুলো করব। এরপরে আমার ভাইগণ বন্ধুগণ আমার, ঘুম থেকে আমরা জাগলাম, এরপরে আমরা বাথরুমে এখন যাব। তো বাথরুমে প্রবেশ করার
আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া পাঠ করতেন। তো বাথরুমে প্রবেশ করার সময় আপনাকে বাম পা দিতে হবে, যেহেতু বাথরুমটা খারাপ জায়গা, আপনাকে প্রবেশ করার সময় কোন পা দিতে হবে? বাম পা। এবং এই বাম পা দিয়ে প্রবেশ করার আগেই আপনাকে একটা দোয়া পড়তে হবে, যে দোয়াটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়ছেন। সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে বাথরুমে প্রবেশ করার আগে আমরা এই দোয়াটা পাঠ করে নেব। যদি আমাদের এই দোয়াটা যদি আমাদের মুখস্থ যদি না হয়, তাহলে আমরা পড়ে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এই দোয়াটা কি আমরা এর পরিবর্তে পড়তে পারি। আমরা বাথরুমে প্রবেশ করলাম, বাথরুমে প্রবেশ করার পর আমরা বাথরুম থেকে যখন বের হব, তো বাথরুমের ভিতরে কখনো আল্লাহর নাম কখনো নেওয়া যাবে না। অনেক মানুষ ভুল করে নেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাথরুমে কখনো আল্লাহর নাম নেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত কখনো করা যাবে না। তো বাথরুম থেকে যখন আমরা বের হব, তখন আমরা ডান পা দিয়ে বের হব। কোন পা দিয়ে বের হব? ডান পা দিয়ে। বের হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, গুফরানাক, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুফরানাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? এই দোয়াটা তিনি পাঠ করতেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো বাথরুম থেকে বের হয়ে কি করব? আমরা এই দোয়াটা পাঠ করব। এরপরে বাথরুম থেকে ঢোকা বের হওয়া শেষ, এরপরে আমরা এবার আবার বাড়ি থেকে আমরা বের হব। কিসের থেকে বের হব? বাড়ি থেকে আমরা আবার এখন বাইরে যাব। তো বাড়ির থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার সময় তিনি একটা দোয়া পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা পাঠ করার কারণে এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ওই বাড়ি ভেতরে আবার ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে ঘর থেকে বের হওয়ার সময় আমরা একটি দোয়া পাঠ করব, যে দোয়াটা পাঠ করলে আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কার জিম্মায় থাকবো? আল্লাহর জিম্মায় থাকবো। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবাই সুন্দর করে মুখস্থ করে নেই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি আমি আবার ঘরে ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর জিম্মায় থাকবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা আমল করার তৌফিক যেন দান করে বলি।